বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসতে পারি, অথবা কোনো জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। তিনি যখন সে তার কাছে পৌঁছাইল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো, হে মুসা, আমি আল্লাহ বিশ্ব পালনকর্তা। ৩১ আরও বলা হলো, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অথবা যখন সে লাঠিকে সর্পের ন্যায় দৌড়াদৌড়ি করতে দেখল, তখন সে মুখ ফিরিয়া বিপরীত দিকে পালাতে লাগলো এবং পেছন ফিরে দেখল না। হে মুসা, সামনে আসো এবং ভয় করো না, তোমার কোনো আশঙ্কা নেই। ৩২ তোমার হাত বগলে রাখো, তা বের হয়ে আসবে নিরাময় উজ্জ্বল হয়ে, এবং ভয় হেতু তোমার হাত তোমার ওপর চেপে ধরো। এই দুইটি ফিরাউন ও তার পরিষদবর্গের প্রতি তোমার পালনকর্তার তরফ থেকে প্রমাণ। নিশ্চয়ই তারা পাপাচারী সম্প্রদায়। ৩৩ মুসা বলল, হে আমার পালনকর্তা, আমি তাদের এক ব্যক্তিকে হত্যা করিয়াছি, কাজে আমি ভয় করছি তারা আমাকে হত্যা করবে। ৩৪ আমার ভাই হারুন, সে আমার অপেক্ষা প্রাঞ্জন ভাসী, অতএব তাকে আমার সাথে সাহায্যের জন্য প্রেরণ করুন, সে আমাকে সমর্থন জানাবে। আমি আশঙ্কা করি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। ৩৫ আল্লাহ বললেন, আমি তোমার বাহু শক্তিশালী করব তোমার ভাই দ্বারা, এবং তোমাদের প্রাধান্য দান করব, ফলে তারা তোমার কাছে পৌঁছতে পারবে না। আমার নির্দেশাবলীর জোরে তোমরা এবং তোমাদের অনুসারীরা প্রবল থাকবে। ৩৬ অক্টোবর মুসা যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নির্দেশাবলী নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এই তো অলৌকিক জাদু মাত্র, আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে একথা শুনিনি। ৩৭ মুসা বলল, আমার পালনকর্তা সম্যক জানেন যে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করিয়াছে, এবং যে প্রাপ্ত হবে পরকালের শুভ পরিণাম। নিশ্চয় জালেমরা সফলকাম হবে না। ৩৮ ফিরআউন বলল, হে পরিষদবর্গ, আমি জানি না আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে। হে হামান, তুমি ঈদ কুড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার তো ধারণা হচ্ছে সে একজন মিথ্যাবাদী। ৩৯ ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগলো, এবং তারা মনে করলো তারা আমার কাছে প্রতারিত হবে না। ৪০ অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালেমদের পরিণাম কি হইয়াছে। ৪১ আমি তাদেরকে নেতা করিয়াছিলাম, তারা জাহান্নামের দিকে আহ্বান করত, কিয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। ৪২ আমি এই পৃথিবীতে তাদের পশ্চাতের অভিশাপ লাগিয়া দিয়াছি, এবং কিয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত। পঞ্চম রুকু। ৪৩ আমি পূর্ববর্তী অনেক সম্পদকে ধ্বংস করার পর মুসাকে কিতাব দিয়াছি, মানুষের জন্য জ্ঞান, বর্তিকা, হেদায়েত ও রহমত রূপে, যাতে তারা স্মরণ রাখে। ৪৪ মুসাকে যখন আমি নির্দেশনামা দিয়াছিলাম, তখন আমি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শী ছিলেন না। ৪৫ কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলাম, অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হইয়াছে, আর আপনি মাদাইনবাসীদের মধ্যে ছিলেন না যে তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করতেন, কিন্তু আমি ছিলাম রাসূল প্রেরণকারী। ৪৬ আমি যখন মুসাকে আওয়াজ দিয়াছিলাম, তখন আপনি তুর পর্বতের পাশে ছিলেন না, কিন্তু এটা আপনার পালনকর্তার রহমত স্বরূপ, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো ভীতি প্রদর্শনকারী আগমন করিনি, যাতে তারা স্মরণ রাখে। ৪৭ আর এই জন্য যে তাদের কৃতকর্মের জন্য তাদের কোনো বিপদ হলে তারা বলতো, হে আমার পালনকর্তা, তুমি আমার কাছে কোনো রাসূল প্রেরণ করলে না কেন? করলে আমরা তোমার আয়াতসমূহ অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। ৪৮ অতঃপর আমার কাছ থেকে যখন তাদের কাছে সত্য আগমন করল, তখন তারা বলল, মুসাকে যে রূপ দেওয়া হইয়াছিল এই রাসূলকে সেই রূপ দেওয়া হলো না কেন? পূর্বে মুসাকে যা দেওয়া হইয়াছিল তারা কি তার অস্বীকার করেনি? তারা বলেছে, উভয় জাদু পরস্পর একত্র। তারা তারও বলিয়াছিল, আমরা উভয়কে মানি না। ৪৯ বলুন, তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোনো কিতাব আনো, যা এত দুঃভয় থেকে উত্তম পথ প্রদর্শক হয়, আমি সেই কিতাব অনুসরণ করব।
50 অথবা তারা যদি আপনার কথা সাড়া না দেয় তবে জানাবেন তারা শুধু নিজের প্রবৃত্তি অনুসরণ করে। আল্লাহর হেদায়েতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তি অনুসরণ করে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না। ষষ্ঠরূপ 51 আমি তাদের কাছে উপর্যুপরি বাণী পৌঁছিয়াছি যাতে তারা অনুধাবন করে। 52 পুরাণের পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে বিশ্বাস করে। 53 যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এক শানে নুজুল আল্লাহ তাআলার নির্দেশক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াত মক্কায় প্রচার শুরু করলে কুরাইশগণ ইহুদীদের নিকট তার সম্পর্কে জিজ্ঞাসা করে। ইহুদিরা তাওরাতে তার আপত্তি বর্ণনা করলে তারা বলতে লাগলো মুসা আলাইহিস সালাম নবী হলে মুসা নবীর মতো তার নিকট মর্যাদা থাকতো। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। আল্লাহ হাফেজ।